ইংরেজি পাঠ্যবই সঠিক উচ্চারণে ও সহজে বুঝে পড়ার আসরে সকলকে স্বাগত জানাই। প্রথমে আমরা প্রতিটি বাক্য সঠিক উচ্চারণে পড়ব, তারপর গুরুত্বপূর্ণ শব্দের ও প্রতিটি বাক্যের বাংলা অর্থ জানব। সবশেষে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। চলো শুরু করি। Class 8. Unit 3. Lesson 3. Hygiene. স্বাস্থ্যবিধি। Section A. Read the questions first. Then read the text and answer them in short. প্রথমে প্রশ্নগুলো পড়ো, তারপর পাঠ্যাংশটি পড়ে সংক্ষেপে উত্তর দাও। Question 1. What can be a hotbed of germs? Hotbed. বংশবিস্তার স্থান। Germs. জীবাণু। জীবাণুর বংশবিস্তার স্থান কি হতে পারে? Question 2. How many times should we brush our teeth a day? আমাদের দিনে কতবার দাঁত ব্রাশ করা উচিত? Question 3. What kind of water should we drink? আমাদের কি ধরনের পানি পান করা উচিত? Now let's read the text. The word hygiene means the practice of keeping ourselves clean. Hygiene. স্বাস্থ্যবিধি। Practice. অভ্যাস। হাইজিন শব্দের অর্থ হল নিজেদের পরিষ্কার রাখার অভ্যাস। It also means to keep our home and workplaces clean. It is important for our good health. Workplace. কর্মস্থল। Important. গুরুত্বপূর্ণ। এটি আমাদের বাড়ি এবং কর্মস্থল পরিষ্কার রাখাকেও বোঝায়। এটি আমাদের সুস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। Hygiene is thought to be next to godliness. It is because we cannot achieve anything physically, mentally, or spiritually if we are unclean in our body, mind, and soul. Godliness. ধর্মপরায়ণতা। Achieve. অর্জন করা। Spiritually. আত্মিকভাবে বা আধ্যাত্মিকভাবে। Soul. আত্মা। হাইজিনকে ধর্মপরায়ণতার কাছাকাছি মনে করা হয়, কারণ আমরা শরীর, মন ও আত্মায় অপরিষ্কার হলে শারীরিকভাবে, মানসিকভাবে বা আত্মিকভাবে কিছুই অর্জন করতে পারি না। Nobody likes an unclean person either. So, we must follow the rules of hygiene. Rules. নিয়ম। কেউ অপরিষ্কার মানুষকে পছন্দ করে না, তাই আমাদের হাইজিনের নিয়মগুলো অনুসরণ করতে হবে। First, we must keep our body clean. We should have a bath every day and wash our hair regularly. This will keep the body and hair free from dirt and bacteria. Dirt. ধুলা। প্রথমত আমাদের শরীর পরিষ্কার রাখতে হবে। আমাদের প্রতিদিন গোসল করা এবং নিয়মিত চুল ধোয়া উচিত। এতে শরীর ও চুল ময়লা ও ব্যাকটেরিয়া থেকে মুক্ত থাকবে। Secondly, we should wash our clothes regularly. Dirty clothes give off bad smell and invite germs. Dirty. নোংরা। Smell. গন্ধ। দ্বিতীয়ত আমাদের নিয়মিত কাপড় ধোয়া উচিত। নোংরা কাপড় দুর্গন্ধ ছড়ায় এবং জীবাণু আকর্ষণ করে। We should wear socks and shoes when we go out to protect our feet from dust and germs. Protect. রক্ষা করা। বাইরে গেলে আমাদের মোজা ও জুতা পরা উচিত যাতে পা ধুলা ও জীবাণু থেকে রক্ষা পায়। It is also important to wash our hands before meals and after using the toilet. খাবারের আগে এবং টয়লেট ব্যবহারের পরে হাত ধোয়া গুরুত্বপূর্ণ। We should brush our teeth twice a day, after breakfast and supper. We must also cut our nails regularly. Twice. দুইবার। Supper. রাতের খাবার। Nails. Knock. আমাদের দিনে দুইবার দাঁত ব্রাশ করা উচিত, নাস্তার পরে এবং রাতের খাবারের পরে। আমাদের নিয়মিত নখ কাটতে হবে। Our drinking water must be safe. We can get safe water by boiling and filtering. Safe. নিরাপদ। Boiling. ফুটানো। Filtering. ছেঁকে নেওয়া। আমাদের পানের পানি নিরাপদ হতে হবে। পানি ফুটিয়ে এবং ছেঁকে আমরা নিরাপদ পানি পেতে পারি। Finally, we should keep our surroundings and environment clean. Surroundings. চারপাশ। Environment. পরিবেশ। শেষে আমাদের চারপাশ এবং পরিবেশ পরিষ্কার রাখা উচিত। If we do and follow all the above things properly, we will be able to lead a healthy and happy life. Properly. সঠিকভাবে। Lead. যাপন করা।
যদি আমরা উপরোক্ত সব বিষয় সঠিকভাবে মেনে চলি, তাহলে আমরা একটি স্বাস্থ্যকর ও সুখী জীবন যাপন করতে পারব। Now let's answer the questions of Section A. Question 1. What can be a hotbed of germs? জীবাণুর বংশবিস্তার স্থান কি হতে পারে? Answer. Dirty clothes can be a hotbed of germs. নোংরা কাপড় জীবাণুর বংশবিস্তার স্থান হতে পারে। Question 2. How many times should we brush our teeth a day? আমাদের দিনে কতবার দাঁত ব্রাশ করা উচিত? Answer. We should brush our teeth twice a day. আমাদের দিনে 2 বার দাঁত ব্রাশ করা উচিত। Question 3. What kind of water should we drink? আমাদের কি ধরনের পানি পান করা উচিত? Answer. We should drink safe and pure water. আমাদের নিরাপদ ও বিশুদ্ধ পানি পান করা উচিত। Section B. Read the following statements and say if they are true or false. If false, give the correct information. নিচের বিবৃতিগুলো পড়ো এবং বলো সেগুলো সত্য না মিথ্যা। যদি মিথ্যা হয় তবে সঠিক তথ্যটি লেখো। Question 1. Cleanliness is a part of good health. পরিচ্ছন্নতা ভালো স্বাস্থ্যের একটি অংশ। Answer. True. Question 2. Cleanliness is very important for mental health. পরিচ্ছন্নতা মানসিক স্বাস্থ্যের জন্য খুব গুরুত্বপূর্ণ। Answer. True. Question 3. We need to wear socks and shoes to look smart. স্মার্ট দেখানোর জন্য আমাদের মোজা ও জুতা পরতে হবে। Answer. False. We need to wear socks and shoes to protect our feet from dust and germs. আমাদের পা ধুলা ও জীবাণু থেকে রক্ষা করার জন্য মোজা ও জুতা পরতে হবে। Question 4. We need to brush our teeth before meals. আমাদের খাবারের আগে দাঁত ব্রাশ করতে হবে। Answer. False. We should brush our teeth after breakfast and supper. আমাদের নাস্তার পরে এবং রাতের খাবারের পরে দাঁত ব্রাশ করা উচিত। Question 5. We must keep ourselves clean. আমাদের নিজেদের পরিষ্কার রাখতে হবে। Answer. True. Question 6. We can have pure drinking water from tube wells. আমরা নলকূপ থেকে বিশুদ্ধ পানের পানি পেতে পারি। Answer. True. Section C. Complete the following sentences. 1. If we are healthy, we can live a happy life. 2. We must be clean so that we can stay healthy. 3. You must take exercise to keep your body fit. 4. Nobody likes an unclean person. 5. If we obey the laws of hygiene, we will lead a healthy life. Section D. Work in groups. Make a list of 5 things that you do daily to maintain personal hygiene. Share with other groups. Make a poster and display it to the class. দলে কাজ করো। ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখতে তোমরা প্রতিদিন যে 5টি কাজ করো তার একটি তালিকা তৈরি করো। অন্য দলগুলোকে তা দেখাও, একটি পোস্টার বানাও এবং শ্রেণীকক্ষে প্রদর্শন করো। Answer. 5 things we do daily to maintain personal hygiene. এই 5টি কাজ আমরা প্রতিদিন ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখতে করি। 1. Brush teeth twice a day. 2. Take a bath every day. 3. Wash hands before meals. 4. Wear clean clothes. 5. Drink safe water. That's the end of today's session. Thank you very much. See you in the next lesson. If you like this video, please like and share it, and don't forget to subscribe to the channel.